হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ এই কোথায় ঘুরতে যাবো মাথা কাজ করতেছে, কোন জায়গা যাবো আমি তো দেখার মতন কোনো জায়গা নেই যে যাবো আমি। আছে অনেক জায়গা আছে দেখার মতো, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো ওইখানে গেলে পয়সার দরকার, কেন অনেক জায়গাতে ক্যামেরা এলাউড আছে, অনেক জায়গাতে ক্যামেরা এলাউড নেই। তোমাদের বলছিলাম যেখানে সিসিটিভি ক্যামেরা কম লাগানো আছে আমি ওইখানটা যে ভিডিও শুট করি, কেন ভয় লাগে যদি বাইচান্স কিছু বলে, কেন সব জায়গায় ক্যামেরা এলাউড নেই। ওইদিন আমি নাইট ক্লাবে গেছিলাম, তো ভাবছিলাম যে ওইখানে আমি ভিডিও শুট করবো, ভিডিও শুট করেছিলাম গাইজ, কিন্তু ওইখানটা স্টাফ যে আছে দেখে ফেলছিল আমার মোবাইল এইখানে উপরে উপরে রাখছিলাম। সব ভিডিও ডিলিট, যতগুলো ভিডিও শ্যুট করেছিলাম আমি নাইট ক্লাবের, আমিও ড্যান্স করেছিলাম আর কি, সব ভিডিও ডিলিট করে দিয়েছিল, ক্যামেরা অ্যালাউড নাইও, তার জন্য হয়নি। তো আজকে যাচ্ছি ছোটখাটো একটা জায়গা আছে ঘুরতে, তোমাদেরকে ভাবলাম দেখাই। তো চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো যাই, আর লেট করবো না। তো গাইজ এখন আছি আমি লিভের মধ্যে ভিডিও মানে ভিডিও ভয়েস করি না, কথা বলি, আওয়াজটা সে বড় বড় শোনা যায়, তাই লিভের মধ্যে শুট করতে খুব ভালো লাগে। তা নিচে চলে আসে, আমি এখন যাই, কোন জায়গা যাবো তোমাদেরকে দেখাবো আমি অবশ্যই। তো গাছ ঘুরতে যেতে চাইলাম, কিন্তু আর ঘুরতে যাওয়া হলো না এই ঘটনাটা দেখার পরে। এই বিলেটাকে খুব ভালোবাসি গেছে, আমি বলতে না, সবাই খুব আদর করে। যখনই মানে আমাদের কাছে আসে তখনই আমরা খাবার টাবার সব কিছু দিয়ে, আজকেও খেতে দিয়েছিল, কিন্তু খাওয়ার পর গাড়ির নিচে চলে গেছে, গাড়ি একে লাগা দিয়ে চলে গেছে। কিন্তু গাড়ির ড্রাইভারের কোনো দোষ নেই, ওর মা, ওইটা হচ্ছে ওর মা যে কোথার থেকে চলে আসলো কেউ জানে না গেছে। মার ভালোবাসা দেখছো, পৃথিবীতে সবাই তোমাদেরকে ছাড়বে, কিন্তু মা তার সাথে তোমাদের হাত কখনো ছাড়বে না। সে কান্না করতেছে। দেখো গাইজ, বাচ্চাটা যে মারা গেছে ওর মা আসছিল, এখন ওর বাবা আসছে এইখানটায়, দেখছো কিরকম এখন জিনিস। বাচ্চাটাকে ফালাই দিলাম আমরা বাইরে, ওর মা আসলো, ওর মা তো চলে গেল, ওর বাবা আসলো এইখানটায়। ওর বাবা কি জিনিসকে মানে সে খারাপ লাগতেছে গাইজ। দেখো গাইজ, এখনো বসে আছে বাচ্চাটার মা, দেখছো কিরকম করে এইখানটায় মারা গেছে, এখনো বসে আছে, কান্না করতেছে মনে হয়। তো গাইজ রুমে চলে আসলাম আমি, কেন ঘুরতে যাওয়ার কথা ছিল তোমাদের বলছিলাম, কিন্তু মুড খারাপ হয়ে গেছে, সে খারাপ লাগতেছে। কেননা যে বিয়েটাকে আমি ছোট থেকে মানুষ করেছিলাম, আমি ছোট থেকে আমি ওকে চিনি, হ্যাঁ, যখন ছোট্ট ছিল, এখনো ছোটই আছে আর কি, অত বয়স বেশি হয় নাই। তো যখন আমি যেখানটায় মোবাইল টিভি আমি ওইখানটায় বসে আছি, আমি যখন ওইখানটায় বসি তখন আমার কাছে আছে, আমার কোলে উঠে, আমার পিঠে উঠে, সে ভালো লাগে গাইজ। যখন ওর মা বাবা কোনো আসে, এখনো ওর মা বাবা যখন থাকে ওর সঙ্গে, তখন কিন্তু আমাদের কাছে আসে না, যখন ওর মা বাবা থাকে না তখন আমাদের কাছে আসে। তো আজকে কি হয়েছে, আজকে নাকি একটা দোকান আছে, দোকানদারের মধ্যে একটা বাচ্চা ছেলে আছে, ও খাবার নিয়ে আসে বিলেটের জন্য। খাবার পাওয়া যায় তো বিলেট, সেটা তো জানোই। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমিও বসে আছি, আমি দেখতেছি খাওয়া দাওয়া মানে খাচ্ছে ও, আমি দেখতেছি দেখে আছি। তো আমি আমার ধ্যানে মোবাইল দেখতেছি আমি, ও খাওয়া দাওয়া শেষ করে মানে সার্ভিসে গাড়ি টাড়ি থাকে, ওর ভিতরে যে ঢুকছে ঘুমাবে আর কি। আর গাড়ির ড্রাইভার অত জানে না যে গাড়ির নিচে বিলাই বা অন্য কেউ শুয়ে আছে, গাড়ি ছেড়ে দিয়েছে, বিলাইটা রাখলে মানে মাথার উপর দিয়ে চাকাটা নিয়ে গেছে। আমি ওই বাচ্চা ছেলে যে চিল্লাচ্ছে না, সে কান্না করতেছে, আর সবাই মিলে ভিড় প্রচুর মানুষ চলে আসলো। আমি দেখি কেন চিল্লাচ্ছে, দেখতেছি বিলাইটা সে ধরপড়াচ্ছে গাছ, কোনো বাঁচার কোনো উপায় নেই, মাথার উপর দিয়ে চলে গেছে। গাড়িটাকে ধরতেছিলাম, ওকে ধরে কোনো লাভ নেই, ড্রাইভারের কোনো ভুল নেই, কোনো ড্রাইভার নিজে ইচ্ছে কোনো জিনিস কেউ মারতে চায় না, একটা মশাকেও মারতে চায় না নিজে ইচ্ছে। তো হঠাৎ করে হয়ে গেছে, তার জন্য ঘুরতে আর যেতে গেলাম না আমি, কি খারাপ লাগতেছে। তো আজকে ব্লগটা এখান থেকে সব ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।